সাবিতুল বানানি আল্লাহওয়ালা মুহাদ্দিস। তো উনি ইন্তেকালের আগে একটা ওসিয়ত করছে। আমগো দেশে ওসিয়ত করে না কিছু লোকে, দেশের লোকেরা কয়ে গেছে, বাবারা রে আমি মরার পরে তোমরা যখন আমারে মাটি দিবা তাহলে আমার কবরটারে অনেক বেশি গভীর কইরো। ওসিয়ত অনুযায়ী ওনার কবরটারে গভীর করা হলো, ওনাকে কবর শরীফে নামানো হলো। আমাদের দেশে বাঁশ দেয়, চাটাই দেয়, কলা পাতা দেয়, আরব দেশে পাথর দেয়। পাথর এভাবে লাশ রাখা, লাশটাকে চাপা দিয়ে বগল খোদার দিকে দিয়ে এদিক দিয়ে পাথর দেয়, পাথরের উপরে পাথর, পাথর দিয়ে এইবার বালু ফেলায়। পাথর দেয় কেন? যেন লাশের গায়ে বালু না লাগে। আমরা বাঁশ দেই কেন? যেন মুদ্রার গায়ে মাটির সাফাটা না লাগে। তো ওই দেশে বাঁশ দেয় না, কি দেয়? পাথর। তো পাথরগুলো দেওয়া হচ্ছে একের পর এক পাথর। হঠাৎ করে দেখতেছে একটা পাথর ছুটে গেছে, পাথর সুইটা কবরের ভিতরে পড়ছে। এখন ইমাম সাহেব কবরে নামছে, উকি দিয়া দেখতেছে ফাঁকি দিয়া পাথরটা কি হুজুরের গায়ে পড়ছেনি। গায়ে পড়লে পাথর আবার সরাই দিতে হবে। উনি উকি দিয়া দেখা আল্লাহু আকবার করে চিৎকার করে কান্না শুরু করছে। সবাই বলে কি হলো, পাথর কি গায়ে পড়ছে? আরে না রে না, এখনো দাফনের কাজ শেষ হয় নাই, আমরা এখনো মাটি দেওয়া শেষ করি নাই। ওই দিকে উকি দিয়া দেখি রে আল্লাহর ওলি সাবিতুল বানানি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। বুখারী শরীফের রাবি সাবিতুল বানানি। যদি বুখারী শরীফের হাদিসের বর্ণনাকারী আল্লাহর ওলি কবর দেওয়ার শেষ হওয়ার আগেই কবরে দাঁড়ায় নামাজ পাওয়ার শক্তি আল্লাহ দেয়, এবার বলেন নবীর পাওয়ার কথা। আল্লাহর ওলির হয় না মহরণ, শোনো ভক্তগণ, আল্লাহর ওলির হয় না মরণ। মরার আগে ঘুরে ফিরে ইন্তেকালের পরে বিশ্ব জুড়ে রে, ওরে সারা বিশ্ব করে রে ভ্রমণ, শোনো ভক্তগণ, আল্লাহর ওলির হয় না মরণ। مولاي صل وسلم دائما ابدا على حبيبك সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমি যত নেয়ামত দিয়েছি, নেয়ামত সম্বন্ধে তোমাকে প্রশ্ন করা হবে কিয়ামতে। এই জবানটা নেয়ামত কিনা? কথা বলার শক্তি নেয়ামত না? একটু কথা বলেন, বাজারের লোক ভালো আছে না মাহফিলের লোক ভালো আছে? সবাই বলেন, সবাই বলেন, বাজারে বরকত না মাহফিলে বরকত? আমরা সবাই নেয়ামত চাই কি চাই না? আল্লাহ পাক নেয়ামত দেখ, এটা আমরা চাই না? এখন আমার আসিয়া দাঁড়িয়ে দরগার মেহমানরা বলেন তো নেয়ামত কোন জায়গায়? মসজিদে নেয়ামত আছে, মাদ্রাসায় নেয়ামত আছে, নামাজে নেয়ামত আছে, হজ যাকাতে নেয়ামত আছে, কিন্তু আমার আল্লাহ খাস করে একটা নেয়ামতের জায়গার কথা কোরআন শরীফে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইন্না এটাকে হরফে মুসাব্বাবিল ফাইল বলে। নিশ্চয়ই রাহমাতাল্লাহি আল্লাহর রহমত, করিবুন নিকটে, মিনাল মুহসিনিন মুহসিন বান্দা অর্থাৎ আল্লাহর ওলির নিকটে নিশ্চয়ই আল্লাহর রহমত আছে। এটা ঘোষণা কার? সবাই বলেন। আমার দেশে বহু ওলি আল্লাহর দরবারের কোটি কোটি টাকা আত্মসাৎ করে মাদ্রাসাওয়ালারা খাচ্ছে, সেখানে ওলি আল্লাহর নামে কোনো মাহফিল করা হয় না। আমি অনেক প্রমাণ আপনাদেরকে দিতে পারবো, অনেক প্রমাণ দিতে পারবো। বাংলাদেশে বড় বড় মাজারগুলো এখন ওলি আল্লাহ বিদ্বেষী যারা তাদের হাতে। মানুষের টাকা দেয়, তারা টাকা খায়, এমনি বলে দেওয়া জায়েজ নাই, কিন্তু নিয়া নিয়া খায়, এটা খুব মজা লাগে। আরে কথা কন না কা? ভুল হইলে আপনারা আমারে বললেন। আপনারা খবরের মধ্যে দেখেছেন নরসিংদী পাগলা মাজার 2-3 মাস পরে খুললে 3 কোটি 4 কোটি টাকা পাওয়া যায়, স্বর্ণের চেইন পাওয়া যায়, নেকলেস পাওয়া যায়,
পাগলার ছবি দিছে, দেখছি খবরে দেখাইছে, পাগলা মুস্কি হাসি দিয়েছে, পাগলার নামের উসিলা আল্লাহ এত টাকা এখানে দিচ্ছে, পাবলিক কবুল না হইলেনি সামনে সেন দেয়, মনের আশা পূরণ না হইলেনি এত টাকা দেয়। এভাবে টাকা পড়ছে, একদিকে তারা বলছে জায়েজ নাই, জিয়ারত জায়েজ নাই, মাজারে টাকা দেওয়া জায়েজ নাই, কিন্তু আমরা দেখি বাক্সা যখন খোলে তাদের মাদ্রাসার পাঁচকল্লি টুপিওয়ালারা টাকাগুলো গনতেছে আর বস্তায় বস্তায় টাকা নিচ্ছে। মাহফিল নাই, মিলাদ নাই, তাবারুক নাই, দোয়া নাই। মানুষ ওলি আল্লাহর দরবারে কেন দেয়? ওলির ভক্তরা খাবে, ফকির মিসকিনরা খাবে, এতিমরা খাবে, মাজারের ডেভেলপমেন্টের কাজ হবে, মাদ্রাসার উন্নয়ন হবে। কিন্তু এরা মাহফিল টাফিল না দিয়া শুধু খায় আর খায়। আপনারা বলেন ওই সমস্ত মাজার কমিটির চাইতে এখানে উরুস মাহফিল হচ্ছে, তাবারুক হয়, মিলাদ হবে, দোয়া হবে, ওলি আল্লাহ স্মরণে জিকির হচ্ছে, মাহফিল হচ্ছে, ওলি আল্লাহর জিয়ারত হচ্ছে, ওদের তুলনায় আমরা ভালো আছি কিনা বলেন? দূরে থাইকা সমালোচনা করা যায়, কিন্তু বাস্তবতা বোঝা যায় না। আপনারা বলেন আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আমার আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত আল্লাহর ওলির কাছে আছে। যদি প্রশ্ন করেন মিয়াজি সাহেব আল্লাহর রহমত ওলির কাছে আছে, তাইলে ওলি আল্লাহর দরবারে যাওয়ার কথা কি আল্লাহ বলছে? আমি বলবো হ্যাঁ ভাইজান বলছে। সুবহানাল্লাহ। আমার এই আওয়াজ যত দূর যাবে, রেকর্ডটা ভিডিও হচ্ছে, ভিডিওর মাধ্যমে যাদের কানের কাছে যাবে, আমি গুনাহগার কোটি কোটি টাকা চ্যালেঞ্জ করতে পারি। ওলি আল্লাহর দরবারে যাওয়ার হুকুম সরাসরি নবীর নয়, সরাসরি ফেরেশতাদের নয়, কোন মানুষের কথা নয়, সরাসরি আমার আল্লাহ কোরআন শরীফ দিয়া তাকিদ দিয়ে বলছে তোমরা ওলি আল্লাহর দরবারে যাও। আরো জোরে দলিল লাগবে? আমি দেই দলিল। বিসমিল্লাহির রহমানির রহিম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি তো আল্লাহু আকবার বলতে বলি নাই, বলছেন যেহেতু সবাই বলেন। আবার বলেন ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলে আমার বান্দার কাছে তোমরা যাও, প্রবেশ করো, বান্দার দরবারে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ইবাদি মানে বান্দা। কোন বান্দা? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন মুহাল্লি বলেন ইবাদিয়াস সালিহিন, সালেহ নেককার আল্লাহর ওলির দরবারে যাও। ও মালিক, ও আল্লাহ, আমরা তোমাকে ডাকবো, ওলির দরবারে কেন যাব? আল্লাহ বলে আমার তো ওলিও ডাকছে, সে আমাকে রাজি করছে, খুশি করছে। ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার বন্ধুর দরবারে যাও। আল্লাহ চাইলে কি হবে? আল্লাহ নিজেই জবাব দেয় ওয়াদখুলি জান্নাতি, তোমরা ঢুকবা নবীর দরবারে, আমি তোমাদেরকে, তোমরা ঢুকবা ওলির দরবারে। ওয়াদখুলি জান্নাতি, আমি তোমাদেরকে ওলির দরবার থেকে ঢুকাবো আমার জান্নাতে। সুবহানাল্লাহ। এটা তো ইবারাতুন নস দ্বারা ডাইরেক্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। এবারে আপনারা বলেন আমরা জান্নাত চাই কি চাই না? ইদানিং তো জান্নাত বিক্রি হচ্ছে আমাদের দেশে। অমক দল বলতেছে এই দলে আসলে জান্নাতি, অমক মানুষ তাজা আল্লাহর ওলি, এগুলো এখন বলা হচ্ছে। তা আমরা চাই আপনি জান্নাতি আল্লাহর ওলি, এটা আমরা মানলাম, আপনি ইবাদত করেন। তা আমরা যে আল্লাহর ওলি জান্নাতি লোকের কাছে যাই, আপনি মানেন না কেন? বুঝা গেছে আপনার বগলের নিচে ইট আছে। আর কথা কর না কা, কি আছে? কি আছে? এখন যদি বলেন মিয়াজি সাহেব আল্লাহর ওলির দরবারে রহমত আছে,
আল্লাহ যাইতে বলছে, তো আমরা কতক্ষণ থাকতে হবে, কোথায় যেতে হবে, কাদেরকে যাইতে বলছে? হিন্দুকে না বৌদ্ধকে না খ্রিস্টানকে না মুসলিমকে না ইহুদিকে? কাকে যাইতে বলছে? আল্লাহ কোরআনে স্পষ্ট ঘোষণা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু মারহাবা কর। কাফারু কয় নাই, ইহুদি কয় নাই, নাসারা কয় নাই, নাস কয় নাই, বৌদ্ধ কয় নাই, আমানু ইমানদার বলেছে। আমার আরশের মালিক আল্লাহ বলে দিলেন, যদি ইমানদার হও, যদি তুমি মুমিন হও, ঈমানের দাবিদার হও, কুনু মা'আস সাদিকিন। মারহাবা। এর আগে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদার যদি প্রশ্ন করে, ও মালিক তোমাকে ভয় করব কিভাবে, কোন জায়গায় গেলে তোমার ভয় অন্তরে আসবে? আমার আল্লাহ এই আয়াতের পরে বলে দেয়, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দার সাথে মিশে থাকো। সাদিকিন বান্দা কারা? যারা আল্লাহকে রাজি খুশি করেছে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ যাদের উপর রাজি, আল্লাহকে যারা রাজি করেছে, এমন আল্লাহর ওলির দরবারে যাও, গেলে আল্লাহর ভয় অন্তরে আসবে। ওলি আল্লাহর দরবারে মিশে থাকলে তোমাদেরকে আল্লাহ বড় ভালোবাসবে। আমি কিন্তু একটা হাদিসে পড়ি না, আমি যা বলতেছি কোরআন থেকে বলতেছি। হাদিসকে যদি বলে জাল, তাহলে বুঝবেন যে ঠিক আছে, হাদিসের মধ্যে জাল থাকতে পারে, জয়ীফ থাকতে পারে, দুর্বল থাকতে পারে। কোরআনকে জাল বলা যাবে? বলেন না, কোরআনকে জাল বলা যাবে? কোরআনকে যদি বলে জাল, ফাড়াইয়া লাইব। আমি কই নাই, এটা আপনারা কইছেন। এই কথা কোন ঠিক কিনা? কোরআনকে জাল বলা, যার শুরুতেই রয়েছে লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, নো ডাউট ইট, বাট ইট ইজ গাইডলাইন ফর বিলিভার্স। সমস্ত মুমিন মুত্তাকির জন্য সর্বশ্রেষ্ঠ পাথেয় গাইডলাইন কোরআনুল কারীম, যার শুরুতে লেখা আছে লা রাইবা ফিহি, বিন্দু মাত্র কোনো সন্দেহ এই কোরআনে নাই। ওই কোরআন বলতেছে ওলি আল্লাহর দরবারে রহমত আছে, তোমরা ওলি আল্লাহর দরবারে যাও। যদি ওলি আল্লাহর দরবারে যাও, আমি মাওলায় তোমাদেরকে ওলি আল্লাহর দরবারে যাওয়ার কারণে জান্নাতি করে দেব। কথাকার বলুন না, কথাকার? আপনারা বলেন বাজান, ওলি আল্লাহর দরবারে যাওয়ার হুকুম কার? কেন যাবেন সেখানে? আপনারা আসুন। যখন যেই দল সরকারে থাকে, মানুষ বিপদে পড়লে সরকারি চেয়ারম্যান, সরকার পক্ষের মেম্বার, সরকার পক্ষের এমপি, মন্ত্রী, মিনিস্টারের কাছে যায়, যেহেতু ওনার পাওয়ার আছে। কথা কন না? যার দল সরকারে নাই, ওনার পাওয়ার নাই বলে তার কাছে মানুষ, তার কাছে মানুষ। আল্লাহ কি বলে? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই কিতাবটা আমারই লেখা। আমি এখান থেকে দুই একটা হাদিস বলবো। আগে কোরআন শোনেন। আল্লাহ বলেন আলা, এটাকে হরফে তাম্বি বলে। তাম্বি মানে দমক দেওয়ার শব্দ। খবরদার, হুঁশিয়ার, সাবধান। আল্লাহ কয়, কে কয়? আলা, খবরদার। ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া আখিরাতে তাদের কোনো চিন্তা থাকবে না। এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। আল্লাহ আগে বলছে খবরদার, আলা ইন্না আউলিয়াল্লাহ, নামাজ পড়া ফরজ, কিন্তু নামাজের আগে আলা, খবরদার শব্দ আল্লাহ ব্যবহার করে নাই। রোজা রাখা ফরজ, কিন্তু রোজার শব্দের আগে
আলা ব্যবহার করে নাই, হজ যাকাত ফরজ আলা শব্দ ব্যবহার করে নাই। আল্লাহর ওলির শানে হরফে তানবি দমক দেওয়ার শব্দ ব্যবহার করেছেন। এই জন্য আপনি নামাজ না পড়লে গুনাহগার হবেন, আবার কাজা আদায় করতে পারবেন। রোজা না রাখলে গুনাহগার হবেন, কাফারা দিবেন, আবার কাজা আদায় করতে পারবেন। হজ না করতে পারলে গুনাহগার হবেন, কাফারা দিবেন, বদলি হজ করাবেন। যাকাত না দিতে পারলে গুনাহগার হবেন। মরে গেলেও আবার আপনার সন্তান আপনার পক্ষ থেকে সদকা দেওয়ার সুযোগ থাকবে। এই জন্য এগুলোকে আল্লাহ খবরদার ব্যবহার করে নাই। কিন্তু বাজান ওলি আল্লাহর শানে আলা শব্দ ব্যবহার করেছেন। তার কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে যারা যাবে, আল্লাহর ওলির বিরুদ্ধে যাবে, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কি ঘোষণা করে? নামাজ পড়া ফরজ, না বেনামাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নাই, সে তওবা করবে আবার পড়বে। হজ যাকাত রোজা ফরজ, যুদ্ধ ঘোষণা নাই। কিন্তু নবী রাসূলের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। এই জন্য খবরদার, হুঁশিয়ার, সাবধান, একথা বলে আল্লাহ কোরআনে আয়াত দিয়েছে। যারা ওলি আল্লাহর পক্ষে আছি, কোরআন মানি, সবাইকে একটু বলতে পারবেন আল্লাহু আকবার। এখন আসেন বুখারী শরীফ, বুখারী শরীফ, ওলি আল্লাহর কথা কোরআনে পাইলাম, এইবার দেখি বুখারী শরীফে আছে কিনা। আরে কথা কয় না। বুখারী শরীফ is no general book as like as physics, chemistry, biology, geography, mathematics, English, Bengali literature, but the Bukhari Sharif is the second Quran of the world. It is the second document for all Muslims in this world after the Holy Quran. কোরআনুল কারীমের পরে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় দলিলের নাম হলো বুখারী শরীফ। কোরআনুল কারীম 30 পারা, বুখারী শরীফ 30 পারা। কোরআন খতমে বরকত হয়, বুখারী শরীফ খতমে বরকত হয়। কোরআন যিনি লিখেছেন তিনিও জান্নাতি, বুখারী যিনি লিখেছেন তিনিও জান্নাতি। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওনার কবর শরীফে নামানো হলো, ওনার কবর থেকে জান্নাতি খুশবু বাইর হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ বাড়ি যা কইেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, যিনি 10 লক্ষের উপরে হাদিসের হাফেজ ছিলেন, যিনি বুখারী শরীফ লিখেছেন নবীর বিশুদ্ধ হাদিসগুলা দ্বারা, যেটা অতুলনীয় কিতাব পৃথিবীতে, যার প্রত্যেকটা হাদিস সহিহ। সেই ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফে সুঘ্রাণ, জান্নাতি খুশবু। মানুষ শুধু মাজার শরীফের মাটি নিয়ে যায়, বারবার মাটি দেয়, আবার নিয়ে যায়। যেই মাটি নিয়া যেই নিয়তে ব্যবহার করে, সেই নিয়ত পুরো হয়ে যায়। মাটি গুল্লা পানি খায়, রোগ ভালো হয়ে যায়। এখন মাটি রাখা যায় না। এলাকার জ্ঞানীজন সুদীজনরা চিন্তা করলো, এভাবে জান্নাতি খুশবু বাইর হইতেছে, মাটি রাখা যায় না আল্লাহর ওলির দরবার। ইমাম বুখারী কি করা যায়, কি করতে পারি আমরা ওনাকে? পরে বুদ্ধি করলো, ওনার কবরটাকে সীসা দিয়া ঢালাই করলো, পাকা করে ঢালাই করলো, যেন কেউ নিতে না পারে। ফাঁকা দেওয়ার পরেও এখন পর্যন্ত ইমাম বুখারীর মাজার শরীফে জান্নাতি খুশবু বাইর হয় এখন পর্যন্ত। সেই বুখারী শরীফের হাদিস একটা কথা না বললেই নয়। জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাদিস শরীফ পড়াইতেছেন ক্লাসে। ছাত্ররা হাদিস শরীফ পড়তেছে, তিনি হাদিসের দরস দিচ্ছেন, নবীর হাদিস। হঠাৎ করে ছাত্ররা দেখলো ক্লাসের ভিতরে একটা বিষধর সাপ ঢুকছে, বিষাক্ত সাপ। মুহাদ্দিস সাহেব হুজুর, সাপের দিকে কোনো খবর নাই, আমার নবীর হাদিস পড়াচ্ছে। ছাত্ররা ভয়ে কিছু বলে না। সাপটা আস্তে আস্তে করে মুহাদ্দিস সাহেব হুজুরের পায়ের কাছে আইসা হুজুরের পায়ের মধ্যে একটা সবল মারলো, হুজুরের কোনো খবর নাই। আবার ধ্বংসন করলো, হুজুরের খবর নাই। 3 বার ধ্বংসন করে সাপটা পায়ের নিচেই মরে গেল। দেখছেন, সাপ মরে গেছে ধ্বংসন কইরা, এরা সুবহানাল্লাহ কয় না।
কোন জায়গা সুবহানাল্লাহ বেড়ে বুঝে না, সবাই বলেন না। তিনটা কামড় দিলে কি আমরা মরবো না সাপ মরবে? আমরা মরে যাব, ব্যথা হবে, বিষ হবে, তাল থাকবে। ইমাম বুখারী বলতেই পারো না সাপে কামড় দিছে, সাপ মরে গেছে। ছাত্ররা আশ্চর্য, কোনো ডিস্টার্ব করে না। ক্লাস শেষ হলো, দৌড়ে আইসা বললো হুজুর আসেন আপনার ওষুধ খাওয়াবো, মলম দিব। কি হয়েছে বলো? আপনারা সাপে দংশন করছে। বলে কোথায়? কই তো সাপ মারা গেছে। আরে মলম দিলে সাপের দাও, আমারও দিবে কেন? হুজুর সাপটা কেন মরে গেল বুঝলাম না। শোনো, আমি ইমাম বুখারী যখন হাদিস পড়াই রে, প্রত্যেকটা হাদিস পড়ানোর টাইমে আল্লাহর নবী আমার চোখের সামনে হাজির হয়। আমি নবীর দিদারের তাকায় থাকি, নবীর দিকে তাকাইয়া থাকি, পৃথিবীর কোনো খবর থাকে না। নবীর প্রেমের নূর আমার পুরা শরীরে বাইতে থাকে। নবীর নূর, নবীর প্রেমের নূরের বিষে আমার শরীর প্রেমময় হইয়া গেছে। সাপ সেই বিষ সহ্য করতে পারে নাই, এই জন্য মরে গেছে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা কিভাবে বুখারী শরীফ রচনা করেছেন? নবীজির দরবারে যাইতেন, গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, নবীজির দরবারের দিকে তাকাইয়া মুরাকাবা করতেন আর বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক দেশে যাইয়া অমুক সাহাবীর কাছে, অমুক মুহাদ্দিসের কাছে এই হাদিসটা পাইছি, এটা নাকি আপনার বাণী। নবী গো, যদি আপনার বাণী হয় আপনি রওজা পাক থেকে অনুমতি দেন, তাহলে আমি এই বাণীটা লিখবো আমার কিতাবে। যদি অনুমতি না দেন আমি মনে করব এটা আপনার নয়। আপনি মেহেরবানি করে অনুমতি দেন, তাহলে আমি লিখবো, না হয় লিখবো না। বুখারী শরীফে 5000-এর উপরে হাদিস তাকরার বিহীন যতবার হাদিস লেখছে, 2 রাকাত নামাজ পড়ছে, গোসল করছে, ততবার রওজা পাকের নবীর সাথে কথা বলেছে। নবী ইশারা দিলে হাদিসটা বুখারীতে লিখেছে। সুবহানাল্লাহ। নবীরা জিন্দা কিনা? জিন্দা। ওলিরা জিন্দা কিনা? আরো জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হইলে হক, আমরা ওলি আল্লাহ দরবারে আছি, আমার শরীরে এখন নবীর প্রেম আছে, আপনাদের শরীরে নাই মনে হয়? আছে কিনা? আছে কিনা? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله قال من عادى لي وليا فقد أذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلى مما افترضت عليه وما يتقرب عبدي إلي بالنوافل حتى أحببته فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه ولئن استأذنني لأعطينه رواه البخاري। নবীর দেখার নিয়তে চিৎকার দেখান আল্লাহু আকবার। রবিউল শিরোমণি জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহ ক্বালা, নিশ্চয়ই আল্লাহ বলেছেন। আবু হুরায়রা কয় নবী বলছে, নবী কয় এই কথাটা আল্লাহ বলছে। সুবহানাল্লাহ। কি কথা? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে, যেই ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতামি করে, ফাকাদ আযানতাহু বিল হারব, আল্লাহ বলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এবার আপনারা বলেন, ওলি আল্লাহর পক্ষে বাংলাদেশের লোক আছে, বিপক্ষে নাই? আছে। বলে না নাই? যুদ্ধ ঘোষণা করে কে? আল্লাহ। আরে আমরা জিয়ারত করি, আমরা সেজদা করি না, আমরা পূজা করি না, আমরা জিয়ারত করি। আল্লাহ বলেছেন ফাজুরুহা, নবী বলেছেন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, তোমরা বেশি বেশি করে জিয়ারত করো, পরকালের কথা স্মরণ হবে। আমরা করি জিয়ারত,
তারা বলছে আমরা করি পূজা। আল্লাহ বলে যুদ্ধ ঘোষণা করলাম, দেখি কি করা যায়। এমন যুদ্ধ শুরু হয়ে গেল, এমন যুদ্ধ শুরু হয়ে গেল। আমরা জিয়ারত করি, এখনো জিয়ারত চলছে, জিয়ারত বন্ধ হয় নাই। আর যারা আমাদের জিয়ারতকে পূজার সাথে তুলনা দিয়েছে, আমরা কিছুদিন দেখেছি ওরা পূজার মণ্ডলে গিয়েছে। এটা কে করে দিছে? আল্লাহ। খোদার মায়ের বুঝা বড়, কে করে দিছে? গীতাও পড়ছে, গীতাও। আবার একজন এটাও বলেছে যে আমি পূজা অনুষ্ঠানে আইসা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরে কোন জায়গায় আলহামদুলিল্লাহ কবে এটাও বললে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে। আমরা কি বলি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আমরা মূর্তি ভাঙ্গিও না, মূর্তি পূজাও করি না। যাদেরকে দেখেছি মূর্তি ভাঙ্গে, এরাই আবার মূর্তি পাহারাদার হয়, এরাই দেখেছি আবার মূর্তি ভাঙ্গার কাজে লেগে যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত হক দল মারামারিতে বিশ্বাসী নয়, কাটাকাটিতে বিশ্বাসী নয়, দরবার ভাঙ্গে না, মাজার ভাঙ্গে না, কারো ক্ষতি করে না। আমরা দেখেছি টুপি লইয়া, দাড়ি লইয়া মসজিদের ইমাম সাহেব ফিকাপ দিয়া গরু চুরি করছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা বলেন, আপনারা বলেন গরু চুরি কি ভালো কাজ? সেই চোরের মাথা যদি টুপি থাকে, পাঞ্জাবি থাকে। আমার এক নিকট আত্মীয়র নারিকেল গাছের রাত্রে চোর উঠছে, তো মহিলা একজন নামছে, বাতিরে চোর দিছে দৌড়, আমাকে চোর চোর চোর। আর কোথা তুমি চোর দেখছো? কার? আমি দেখছি মাথার টুপি আছে। চোরের মাথার কি আছে? টুপি আছে। আমগো দেশে ইদানিং কিছু চোর দেখা যায় তাবারুকের ডেক লয়ে যাইতেছে, মাথার টুপিও আছে। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আমরা বেচা কিনা করি না, আমরা আল্লাহকে পাওয়ার জন্য মুর্শিদের বাজারে যাই। আমরা ঈমান বিক্রি করি না। আমাদের ঈমান যেমন ছিল তেমন আছে। মৃত্যু পর্যন্ত কোটি টাকা অফার দিল, আমাদের মুখ দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা আসবে? আল্লাহ আমাদের জবানকে হেফাজত করো, আমিন বলেন। বর্তমানে যাদেরকে মানুষ ফলোয়ার, যাদের কোটি কোটি ফলোয়ার আছে, মানুষ ফলো করে, এদের বক্তাদের মুখের ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। কথা কয় না, উল্টা পাল্টা কথা বলে। নবীর শানে কিভাবে কথা বলতে হবে, আউলিয়া কেরামের শানে, সাহাবায়ে কেরামের শানে কিভাবে কথাবার্তা বলতে হবে, এরা পৃথিবীর লোভে এই শানের কথাগুলো ভুলে গেছে। এই কথা কোন ঠিক কিনা? মুখের ব্যালেন্স ঠিক করা দরকার। যার মুখের ব্যালেন্স নাই তার ওয়াজ করার কোনো অধিকার নেই। ভাই সাহেব বন্ধুরা আমার, তাহলে ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে যুদ্ধ ঘোষণা করে কে? বুখারী শরীফের হাদিস, আল্লাহ বলে আমি যুদ্ধ ঘোষণা করি। এবার কি বলে? ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাল্লাহি ইফতারাতু আলাইহি ওয়ামা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন-নওয়াফিল। আল্লাহর ফরজ ইবাদতের দ্বারা আল্লাহর বান্দা হওয়া যায়। আল্লাহ পাক বলেন ফরজের পাশাপাশি নফল ইবাদতের দ্বারা আল্লাহর বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়। বান্দার চাইতে বন্ধুর মর্যাদা কম না বেশি? জোরে বলেন না। বান্দা মানি তো যা কয় তা শুনতে বাধ্য, আর বন্ধু মাঝে মাঝে এই বন্ধুর কথা সেই বন্ধু শুনতে হয়, ওই বন্ধুর কথা এই বন্ধু শুনতে হয়। বন্ধু বন্ধু এক জায়গায় বইয়া খানাও খায়। আর কথা বলেন না কেন? তা আমার আল্লাহ বলেন ওয়ামা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন-নওয়াফিল। ফরজ ইবাদতের পাশাপাশি উরুস মাহফিল করো, মিলাদ মাহফিল করো, জিয়ারত করো, কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি জিকির আজকার আর নফল ইবাদতের দ্বারা আমি আল্লাহর নৈকট্য হাসিল করে বন্ধু হইয়া যায়। আর হাত্তা আহবাবতুহু,
আমি যতক্ষণ পর্যন্ত তাকে ভালো না বাসি, আমি আমার ভালোবাসা পাওয়া পর্যন্ত আমার বন্ধুয়ে আমার জন্য সাধনা করতে চায়, বন্ধুর কাছে যায়, কেমনে আল্লাহকে পাওয়া যাবে, পীরের কাছে যায়, সবক আদায় করে, ফজরের পরের সবক, জোহরের পরের সবক, আসরের পরে কি তাসবিহ, মাগরিবের পরে কি তাসবিহ, শুধু ফরজ লইয়া বসে থাকে না, বেশি বেশি নফল ইবাদত করে। আপনাদের এই চাটখিলনিটা মনোহরগঞ্জ, এখানে যদি কোন দোকানদার একটা কর্মচারী রাখে, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কর্মচারীর দায়িত্ব, যদি মালিক আইসা দেখে এই ছেলেটা 6টা পর্যন্ত কাজ করতেছে, রাত 8টা পর্যন্ত বেচা কিনা করতেছে, মালিক খুশি কিনা? গত 8 ঘন্টা যেই খুশি হয় নাই, অতিরিক্ত আধা ঘন্টায় তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলে, হে আমার বন্ধু, আপনি বলে দেন 5 ওয়াক্ত নামাজ এটা আমার দেওয়া দায়িত্ব, সে দায়িত্ব পালন করা ফরজ। এই ফরজের পরে যদি সে নফল ইবাদত করে, আওয়াবিন নামাজ পড়ে, শাস্ত্রের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সে যদি অন্যান্য ইবাদত গুলো করে, আমি আল্লাহ অনেক বেশি খুশি হয়ে যায়, তার বন্ধু বানায়া ফেলি। সুবহানাল্লাহ। কি বানায় বলেন না, কি বানায়? এরপরে কি হয়? ফাইজা আহাবাবতুহু, যখন আমি তাকে ভালোবেসে ফেলি, কুনতু সামিআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হইয়া যাই যেই কান দিয়া সে শোনে, অর্থাৎ ওলি আল্লাহর কান আল্লাহর কান হয়ে যায়। এই কথা আমার না, হাদিস শরীফের। এখন আল্লাহ কি শিরকের ওয়াজ করে? নবী শিরকের ওয়াজ করে? নবী কি শিরক করছে? আল্লাহ নিজে কয়, কুনতু সামিআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, ওলি আল্লাহর কান আমি আল্লাহর কান হয়ে যায়। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, ওলি আল্লাহর চোখ, যেই চোখ দিয়া দেখে ওই চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়। ওয়া ইয়াদাহুল্লাতী ইউবতিশু বিহা, ওলি আল্লাহ যেই হাত দ্বারা ধরে ওই হাত আল্লাহর হাত হয়ে যায়। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, ওলি আল্লাহ যেই পাও দ্বারা চলে ওই পাও আল্লাহর পাও হয়ে যায়। ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, ওলি আল্লাহ যা চায় আল্লাহ তাই দেয়। কথাকার যেই লোকে যা চায় তা দেয়, আমি তার কাছে যেতাম না, তোর মতো বাদাইমার কাছে নিয়ে যাইতাম। কথা কর না, তুই তো বাদাইমা, তুই ফরজ কদ্দুর ফরজ ইমামতি ঠিকাদার লাগা, সুন্নত বড়স না, মাঝে মাঝে টুপি ছাড়া ফিরালাস, নামাজ পড়ে মনে আদেশ, তোর মতো বাদাইমার কাছে আমার কোনো কাম নাই। তো আমার কাম হইলো আল্লাহ যার উপর রাজি এমন ওলি আল্লাহর কাছে। এই কথা কোন ঠিক কিনা? এরপরে কি বলে? ওয়ালাইন ইস্তাযানি লা ইয়াযান্নাহু, ওলি আল্লাহ যখন আমার কাছে আশ্রয় চায় আমি ওলি আল্লাহকে আশ্রয় দেই। যাকে আল্লাহ নিজে আশ্রয় দেয় খাস জায়গায়, আমি তার সাথে তো থাকবো। ভালো মানুষের জুতার বোঝা বহনো কি? আর কথা না কি কি ভালো। আসুন আমার নবীজির হাদিস, নবীজি বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আসসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাকু ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, যারা নবী আর আল্লাহকে মানেন চিৎকার দিকেন আল্লাহু আকবার। আমার নিজের বানোয়াট কোন গল্প কাহিনী নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা, নিশ্চয়ই আল্লাহ হারাম করে দিয়েছে, আলাল আরদে, মাটির জন্য, আনতাকুলা আসসাদিল আম্বিয়া, মাটি যেন নবীর শরীরগুলো না খায়। নবীদের শরীর, ওলিদের শরীর, আল্লাহ ওয়ালাদের দেহ খাওয়া আল্লাহ পাক মাটির জন্য হারাম করে দিয়েছে। জোরে কইতেন আল্লাহু আকবার। ইমামে আহলে সুন্নাহ শাইখুল ইসলাম আবু নাসর সৈয়দ আল্লামা আবদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মুরিদ, কুষ্টিয়া মিরপুর থানা মাজিরহাট কুন্টিয়াসর এলাকায় প্রতি বছর মাহফিলে যায়, বিশাল মাহফিল হয়। এই বছরও কিছুদিন আগে গিয়েছি। ওই এলাকায় একজন মানুষের কবর চেঞ্জ করেছে, কবর দিয়েছে যেই বাড়িতে, এখানে ঘর করতে হয়, রাস্তার কাজ হবে, ঘরের কাজ হবে। ওলামাদেরকে বলল, ওলামারা বলল কবরটা তুলে নিয়ে যাও। 25 বছর পরে কবরটা খুলে দেখতেছে ওনার কাপড়টাও পচে নাই, শরীরটাও পচে নাই।
প্রশ্ন করা হলো উনি কে ছিল? বলে কৃষক, শ্রমিক, জীবনে হারাম খায় নাই। আবশ শাহ হুজুরের হাতে বয়াত রসুল নিয়ে উনি আল্লাহকে খুশি করছে। যদি মুরিদের এই অবস্থা হয়, পীরের কি অবস্থা? পীরের যদি এই অবস্থা হয়, আল্লাহর ওলির কি অবস্থা? চিৎকাতে বল না মারহাবা। ওলি আল্লাহদের দেহ অক্ষত রাখে কে? আমি যখন জান্নাতুল বাকিতে জিয়ারতের জন্য গেলাম, আবারও প্রস্তুত হচ্ছি, যাব ইনশাআল্লাহ। যারা যেতে চান যোগাযোগ করবেন। সুন্নি আলেমের সাথে হজে ওমরায় গেলে এটার স্বাদে আলাদা, এটার স্বাদ আলাদা, এটার মজা আলাদা, বৈশিষ্ট্য আলাদা। আল্লাহর হাবিবের দরবারে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন গেলাম, সেখান থেকে পাশেই জান্নাতুল বাকি, যেখানে খাতুনে জান্নাত মা ফাতেমা রয়েছেন, ইমাম আবু হুরায়রা রয়েছেন, যেখানে নবীজির পালক মা হালিমাতুস সাদিয়া, নবীজির নাতি ইমাম হাসান, ইমাম মালিক সহ 10,000 সাহাবী যেই কবরস্থানে জান্নাতুল বাকিতে যারা গিয়েছেন থাকলে হাত তোলেন। কেউ গেছেন? মাশাআল্লাহ, মারহাবা কর। দেখবেন প্রথম দিকেই ঢুকতে অনেকগুলো কবরের উপরে পাথরের টুকরাগুলো কালো কালো এরকম পাথর দিয়ে রাখছে, চিহ্ন দিয়ে রাখছে। এই কবরগুলো ভাঙে না। আবার কিছু দেখবেন ইটের বাউন্ডারি দিয়ে রাখছে, এগুলোও ভাঙে না। পিছনের কবরগুলো ভাঙে, আবার নতুন লাশ দেওয়া হয়। তাই পুলিশকে জিজ্ঞাসা, ভাই এগুলো কার কবর, ওইগুলো কার কবর? এগুলো ভাঙা হয় না, ওগুলো বারবার ভাঙা হয়। কারণ কি? পুলিশ বলে, ইয়া হাজ্জি হাউলায়ে আসহাবুল কবর হাউলায়ে হাইয়ুন ফি কুবুরিহিম। তুমি কি জানো না এরা সাহাবী, এরা আল্লাহর ওলি, এরা নবীর পরিবার, এরা কবরে জিন্দা, তরুতাজা দেহ আছে, এই জন্য কবরগুলো ভাঙা হয় না। তরুতাজা দেহ আছে। আবদ শাহ মাদানির নাম আপনারা শুনছেন? ওনার কবর শরীফ, মাজার শরীফ 88 সালে বন্যার টাইমে ইন্তেকাল করেছে। মা উঁচু করে কবর দেওয়া হয়েছে। বন্যা যাওয়ার 11 মাস পরে ওনার কবর শরীফ, মাজার শরীফ পাকা করতে কবর খুলে দেখে 11 মাস পূর্বে যেইভাবে শোয়াইছে, 11 মাস পরে আবদ শাহ মাদানি হুজুর সেরকমই আছে। সুতরাং ওলি আল্লাহরা যে জিন্দা, এতে কোনো সন্দেহ। হাদিসও আছে, প্রমাণেও আছে। ভাই সাহেব আমার, আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলেন, হুজুর আপনি কইয়া দেন কি? ফানাবিউল্লাহে হাইয়ুন ইউরজাকু, নবীরা জিন্দা, এরা রিজিক প্রাপ্ত হয়। কেমন রিজিক? আল্লাহ পাকের নবী বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা নিজ নিজ কবরে জীবিত। ও আল্লাহ, আল্লাহ রে, এরা নিজ নিজ কবর শরীফে রোজা মোবারকে কি করে? আমার নবী বলে, ইউসাল্লুন, তারা আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ে। আমার নবী মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার টাইমে সাইয়েদানা হযরতে মুসা আলাইহিস সালামের মাজার শরীফ জিয়ারত করবেন, পাশে দিয়ে যাচ্ছেন, তাকাইয়া দেখে মুসা নবী ওনার মাজার শরীফের ভিতরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আরো জোরে কান না সুবহানাল্লাহ, আরো মায়া করে কান সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الانبياء لا يتركون في قبورهم بعد 40 ليله ولكنهم يصلون بين يدي الله عز وجل حتى ينفق في الصور رواه البيهقي। বায়াকি শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, নবীরা নিশ্চয়ই নবীগণকে 40 রাতের পরে নিজ কবরে ফালাইয়া রাখা হয় না। এরা কবরেও থাকে, বিভিন্ন জায়গা ভ্রমণ করে। এরা ইউসাল্লুনা ইয়াদিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহর সামনে নামাজ পড়ে। কতদিন? হাত্তা ইউনফাকু ফিসসুর, যেদিন ইসরাফিল ফেরেশতায় বাঁশির মধ্যে ফু দিবে, ওই দিন পর্যন্ত আল্লাহর নবীরা ওলিরা কবরে নামাজ পড়তে থাকবে। সুবহানাল্লাহ। কথা কি আমার বানানো না হাদিস? যুবক ভাইদেরকে বলবো, ভাইয়া ইউটিউব দেখা সুন্দর কথা শুননা ঈমান হারা হবেন না। মনে রাখবেন, দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথায় আপনার ঈমান চলে যেতে পারে। ঈমান বড় মূল্যবান সম্পদ।
আপনার সম্পদ চুরি হয়েছে, আবার উপার্জন করতে পারবেন। ঈমান যদি চুরি হয়ে যায়, দুনিয়াও শেষ, পরকালও শেষ, আর পাওয়া যাবে না। ঈমান কাকে বলে? আমাদের মাযহাবের ইমামে আজম সাইয়েদনা নোমান ইবনে সাবিত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন, আল ঈমানু হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা জাআ বিহি। ঈমান হইল তাসদীকুন নবী, নবীকে বিশ্বাস করা, এবং মা জাআ বিহি, নবী যেই মেসেজ নিয়ে আসছে ওগুলা বিশ্বাস করা। নবী কি মেসেজ আনছে? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এগুলো মানা। নবী মেসেজ নিয়ে আসছে, আল আম্বিয়াউ আহইয়াম আল আউলিয়াউ লা ইয়ামুতু, ওলিরা মরে না, নবীরা মরে না। নবী মেসেজ দিছে, আপনি নবীকে মাইনা ঈমানদার হইছেন। নবী বলছে ওলি আল্লাহ মরে না, আপনি এটা মানতে চান না। হলো না, হলো না, এই মানা হলো না। ভাই সাহেব আমার, এবার বলেন আমরা নবীকে মানি কিনা? কথা কোন? কেমনে মানেন? কিছু মানি, কিছু মানি না, এরকম। নবীরে মানি, তো নবী যেই কথা বলছে সেই কথা মানে এরকম। আমি আরো 15 মিনিট বলতেছি, হ্যাঁ 15 মিনিট বলতেছি, 15 মিনিট বলতেছি। রাগ বড়া গজল, এই গজল গাইয়া গাইয়া আমাকে সুন্নি লোকগুলা ওয়াবি হয়ে যাইতেছে দলিলের অভাবে। গজল গাই না, হুজুর আইতেছে গাইবো, আর সংসার লাগতো না, সংসারের জ্বালায় আমি সাইনপুর থেকে নোয়াখালী। আমরা ওলি আল্লাহর সংসার টিকে রাখতে হবে, কথা কোন ঠিক কিনা? আমরা সবাই ওলি আল্লাহর সংসারের সদস্য, এটা আমি বিশ্বাস করি। আপনারা করেন? দুই হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত শাহ শরীফ জিন্দানি আল বাগদাদি, মারহাবা মারহাবা। উরুস মুবারক, উরুস মুবারক। এই উরুস লয়ও বেজাল, কা উরুস কয় কি লাগা? তোর যে চোখ কানা, তোর যে কানা চোখ, আমি কি করতাম? উরুস কয় কি লাগা? এক লোকের দিছে তাল, কি দিছে? কথা কনা কি? তো এই তেরা ডলে আর কয় বেল, বেল কয় আর তাল, কয় বেল। কত চোখে কি সমস্যা? কয় তো জন্ম থেকে অন্ধ। কয় অন্ধরে তাল আর বেল সমান দেয়া যায়? তোরে দিলাম তাল, তুই কস বেল। আল্লাহ কয় এই শোন জগতের মানুষ, ওলি আল্লাহ জিন্দা, কোরআনে আছে, হাদিসে আছে, তুই সৌদে আস্তাকা। কয় আমার চোখ কানা। কয় কেমনে? সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। হুজুর আছে না? আল্লাহ কয় তারা চোখ থেকে আন্দা, কান থেকে দেন্দা, মুখ থেকে বোবা। ও খোদা কেমনে হইলো? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলে আমি আল্লাহ তাদের চোখের মধ্যে পর্দা বানাইছি, কলবে মোহর মারছি, কানে পর্দা বানাইছি, শুননাও শোনে না, দেখাও দেখে না, বুঝাও বোঝে না, মুখ থাইকাও অলির পক্ষে কথা কয় না, এরম দিনে ঘুমাইয়াছো ও দেখে না, এরম কিছু লোক আসেনি? আসেনি? আছে। ওলি আল্লাহর দরবার জিয়ারত করে নির্বাচনে নামতে খুব ভালো লাগে, কিন্তু ওলি আল্লাহ নির্বাচন যখন শেষ হয়ে যায় তখন ওলি আল্লাহর দরবার ভাঙতে যায়। বোঝা গেল টাটকা মুনাফিক, এ কথা কয় না। আপনারা যে কইলেও ঠিক, যে না কইলেও ঠিক। আপনি জিয়ারত করলেন বরকতের লাগা, যখন পাওয়ার হয়ে গেছে তখন ভাঙে ফেলাইবেন। তা আপনি তো আসলে জিয়ারত করছেন বরকতের লাই না বোর্ডের লাই, এখন আপনি ভাঙে ফেলাইবেন। বোঝা গেল আপনি তো আসলে হাকিকতি ইমানদার নন। কথা কোন ঠিক কিনা? বাইরে আপনারা আমার কথা ওদের রাগ হন, এই কথাগুলো আমার নয়, এগুলো হক কথা। এগুলো কি কথা? হক কথা। এক লোকের গোলাপ ফুল দিছে, টানে কি রে শাপলা, শাপলা রে বড়া কি সমস্যা? আমি দিলাম গোলাপ, তুই কর শাপলা। বাইরে আইজা কদিন ঠান্ডা, নাক বন্ধ হয়ে রয়েছে, পাগলা তিতা মিডা বুঝে না, পাগলা রে জিরাফি কি কন? এখন আপনারা বলেন গোলাপের গ্রান পায় না সে, এটা কি গোলাপের দোষ না তার নাকের দোষ? তুই আগে ইমান ঠিক কর, ইমান ঠিক করলে দেখবি নবীও জিন্দা, ওলিও জিন্দা, সাহাবা কেরাম জিন্দা, মাযহাব ঠিক আছে, তরিকা ঠিক আছে, আউলিয়া কেরাম ঠিক আছে, উরুস মাহফিলও ঠিক আছে। তোর ইমানের সমস্যা, ইমানে ঠান্ডা লাগছে, কথা কোন ঠিক কিনা?
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর নবী বলেন ঈমানদারদেরকে যখন কবরে রাখা হয় দুইজন ফেরেশতা আছে, একজনের নাম মুনকির আর একজনের নাম নাকির। দুইজন ফেরেশতা প্রশ্ন করে তিনটা, কয়টা বলেন বলেন? মার রাব্বুকা, বলেন রব্বি আল্লাহ। দুনিয়াতে থাকতেই যদি কবরে বসতে না পারি নাকি নকল লয়ে যাবেন? কবরে পরীক্ষা করে নকল চলবে? চলবে না। আমি বলবো, আপনারা বলেন রাব্বি আল্লাহ। মার রাব্বুকা, মার রাব্বুকা মানে তোমার রব কে? কে কে? সবাই কোন কে? এবার বলেন মা দীনুকা, দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম। এরপরে প্রশ্ন করবে মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, যেই মানুষটা তোমার কবরে নবীর দিকে তাকিয়ে বলবে তুমি ওনাকে কিরকম বলতা, ওনাকে চিনুনি কি আমাদের মতো মানুষ বলতা না নবী বাপ্তা? এই প্রশ্ন কবরে করবে। প্রথম দুইটা প্রশ্ন পাইলেও পাস, না পাইলেও পাস, ফিজা শুরু হইতো না। এই লাস্টের প্রশ্ন নবীকে লইয়া এটা ঠিক মতো কইস, বেতা লইব ফিজা শুরু হয়ে যাবে। বেতা লইলে ফিডা শুরু হয়ে যাবে। খবরদার ঠিকঠাক মতো কথা ক। যদি জবাব ঠিক মতো দিতে পারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূলু, এই কথা বলতে গেলে আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে, আমার বন্ধুর কবরটারে 70 গজ সামনে, 70 গজ পিছনে, 70 গজ ডাইনে, 70 গজ বামে প্রশস্ত করে দে। জান্নাতের পোশাকান, নূরের বাতি জ্বালা, জান্নাতি হাওয়ান, জান্নাতি খানা। বন্ধুরে ক কি খাইবো? ইউরজাকুন, আমি বন্ধুর রিজিক দিব। বন্ধু আমার কি খাইতে চায় ক, জান্নাতি খানা শুরু হবে। আল্লাহ পাক বলবে আপনি ফেরেশতারা আপনারা দুইজন বন্ধুকে বলেন ঘুমাইবো কিনা? ফেরেশতারা মাথা মোছা দিয়ে বলবে নওম কা নামাতুল আরুস, এই আরুস থেকে উরুস। এই তুমি এইভাবে ঘুমাও যেইভাবে বাসর ঘরে দুলহান দুলহান নিশ্চিন্তায় ঘুমায়, কোনো টেনশন নাই। বিয়ে অনুষ্ঠানে যখন বিয়ে বাড়িতে অনুষ্ঠান হয়, দুলা দুলহানকে যখন বাসরা দেয়, দুলা কি যেন চিন্তা করেনি মেহমান কে আইছে, কে খাইছে, কে খায় নাই, কি বাজার করব। দুলারা তো টেনশন দরকার না। দুলা বলে আমি ব্যবস্থা দিছি, ভাইয়ে বুঝবো, বাপে বুঝবো, তালি বুঝবো, হোরে বুঝবো। আমগো দুইজনের বাসর। মাইয়া বলে আমার কি হবে না হবে, ভাইয়ে বুঝবো, বাপে বুঝবো। দুনিয়ার কোনো টেনশন আমাদের নাই, আমরা দুইজন বাসরে আরামে ঘুমাবো। আমার আল্লাহ বলে হাবিব আপনি বলে দেন আল্লাহওয়ালারা, আল্লাহর ওলিরা যখন সমস্ত প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারে, যখন তাদের কবরটা নূরে নূরে হয়ে যায়, 70 গজ চওড়া হয়ে যায়, তখন আমার ফেরেশতারা মাথায় মোছা দিয়ে বলে নম তুমি ঘুমাও কানামাতুল উরুস, বাসর ঘরে নিশ্চিন্তায় দুলা দুলহান যেমনে ঘুমায় এভাবে তুমি ঘুমায়া থাকো, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইজান এই জন্য এই আরুস থেকে উরুস, উরুস শব্দ অর্থ হলো আল্লাহর সাথে আল্লাহর বান্দার আনন্দের গণমুহূর্ত সময়। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আল্লাহর বান্দার সাক্ষাতের সময়, আনন্দের সময়, এই উরুস শব্দ অর্থ এখানে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য বাজান আমরা উরুস ব্যবহার করি। তা আপনার কি হলো? আপনাকে কে মুখে চাপা দিল? আপনার মুখ দিয়ে উরুস বাইরে না। বুঝে গেছি বুঝে গেছি আপনার পূর্বপুরুষরা জীবনে উরুসের মতো সম্মুখীন এরকম ভালো জায়গা পায় নাই। আমরা দেখেছি আমাদের ওলি আল্লাহরা উরুস পাইছে কবরে। কেমনে? যার পোশাক জিন্দা, যার দেহ জিন্দা, যাকে 1000 বছর পরেও তাজা পাওয়া যায়। আল্লাহ যদি কবুল না করতো এরকম দেহ থাকার কথা না। 3 দিন পরেই তো পচা গন্ধ বাইর হয়, ফোকায় খায়, হাড্ডি সকলে যাওয়ার কথা। কেমন উরুস! আল্লাহ কেমন নজর করম দিলে, কেমন খেয়াল রাখলে দেহটা পচে না। ফোকারে কইছে খাইস না, মাটিরে কইছে খাইস না। ইন্নাল্লাহা হাররামা আলাল আমবিয়ায়ে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আনতা কুলা আসজাদিল আমবিয়া। আল্লাহর নবী বলে নিশ্চয়ই আল্লাহ মাটিকে বলছে খবরদার, নবীদের দেহ, ওলিদের দেহ হারাম হারাম হারাম, কিয়ামত পর্যন্ত এরা তাজা থাকবে। সুবহানাল্লাহ। আমরা সেই দরবারে আছি। আমরা তোগো মতো বাদাইমার দরবারে যাই না। কষ্ট হয়েছে? আমি কাউকে বকছি? আমি কোরআন হাদিসে যা আছে তা বলছি। মানলে আপনার ভাগ্য খুলবে, না মানলে আপনি এই দলে থাকবেন। বুখারী শরীফে একজন রাবী আছে, ওনার নাম
হযরতে সাবিতুল বানানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ওলি আল্লাহর দরবারে এসে ওলি আল্লাহর শান বলছি, বিয়ার দিন বিয়ার কথা কোন লাগে, কি কোন? সাবিতুল বানানী বুখারী শরীফের হাদিস বর্ণনাকারী বড় মুহাদ্দিস, তো উনি আল্লাহর ওলি ছিলেন। তো ওনার ইতিহাস ওনার কিতাবের মধ্যে পড়লে পাওয়া যায়, ওনার জীবনী। তো সাবিতুল বানানী আল্লাহওয়ালা মুহাদ্দিস, তো উনি ইন্তেকালের আগে একটা ওসিয়ত করছে। আমগো দেশে ওসিয়ত করে না কিছু লোকে, দেশের লোকেরা কয়ে গেছে, বাবারা রে আমি মরার পরে তোমরা যখন আমারে মাটি দিবা, তাহলে আমার কবরটারে অনেক বেশি গভীর কইরো। কদ্দুর গভীর? আমি যত লম্বা তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। আমাদের দেশে আমরা কবর করি পুরুষ হইলে নাভি পর্যন্ত, কোমর পর্যন্ত, মহিলা হইলে বুক পর্যন্ত, এত বেশি তো করি না। এখন উনি বলছে কদ্দুর? উনি যত লম্বা তার চাইতে বেশি। এখন ওসিয়ত পূরণ করতে হয়। ওসিয়ত অনুযায়ী ওনার কবরটা এরকম গভীর করা হলো, ওনাকে কবর শরীফে নামানো হলো। আমাদের দেশে বাঁশ দেয়, চাটাই দেয়, কলা পাতা দেয়। আরব দেশে পাথর দেয়, পাথর। এভাবে লাশ রাখা, লাশটাকে চাপা দিয়ে বগল কোথার দিকে দিয়ে এদিক দিয়ে পাথর দেয়, পাথরের উপরে পাথর, পাথর দিয়ে এইবার বালু ফেলায়। পাথর দেয় কেন? যেন লাশের গায়ে বালু না লাগে। আমরা বাঁশ দেই কেন? যেন মুদ্রার গায়ে মাটির ছাপাটা না লাগে। তো ওই দেশে বাঁশ দেয় না, কি দেয়? পাথর। তো পাথরগুলো দেওয়া হচ্ছে একের পর এক পাথর। হঠাৎ করে দেখতেছে একটা পাথর ছুটে গেছে, পাথর সুইটা কবরের ভিতরে পড়ছে। এখন ইমাম সাহেব কবরে নামছে, উকি দিয়া দেখতেছে ফাঁকি দিয়া পাথরটা কি হুজুরের গায়ে পড়ছেনি। গায়ে পড়লে পাথর আবার সরাই দিতে হবে। উনি উকি দিয়া দেখা আল্লাহু আকবার করে চিৎকার করে কান্না শুরু করছে। সবাই বলে কি হলো, পাথর কি গায়ে পড়ছে? আরে না রে না, এখনো দাফনের কাজ শেষ হয় নাই, আমরা এখনো মাটি দেওয়া শেষ করি নাই। ওই দিকে উকি দিয়া দেখি রে আল্লাহর ওলি সাবিতুল বানানী দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। বুখারী শরীফের রাবি সাবিতুল বানানী। যদি বুখারী শরীফের হাদিসের বর্ণনাকারী আল্লাহর ওলি কবর দেওয়ার শেষ হওয়ার আগেই কবরে দাঁড়ায় নামাজ পড়ার শক্তি আল্লাহ দেয়, এবার বলেন নবীর পাওয়ার কত? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আহা, আল্লাহর ওলির হয় না মহরণ, শোনো ভক্তগণ, আল্লাহর ওলির হয় না মরণ। মরার আগে ঘুরে ফিরে ইন্তেকালের পরে বিশ্ব জুড়ে রে, ওরে সারা বিশ্ব করে রে ভ্রমণ, শোনো ভক্তগণ, আল্লাহর ওলির হয় না মরণ, আল্লাহর ওলির হয় না মরণ, শোনো ভক্তগণ, আল্লাহর ওলির হয় না মরণ। মারহাবা কোন? আল্লাহ আজকে এই আশিয়াদারি দরবার শরীফে আল্লাহর ওলি যার নামের সাথে বাগদাদি শব্দ লেখা, মারহাবা বলবেন না? বাগদাদ শরীফের সুগ্রাণ পাওয়া যায় যে দরবারে আসলে। সে আল্লাহর ওলির দরবারে আমরা আসছি, মালিক তুমি আমাদেরকে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কদমের উসিলায় আমাদের গুনাহগুলি মাফ করে দাও। যারা বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিভিন্ন উপাদান দান সদকা করে এই বার্ষিক উরুস মাহফিলকে সফল করার চেষ্টা করছে, হে আরশের মালিক, হে ওলি আল্লাহর মালিক, আপনি প্রত্যেকের এই দানকে কবুল করুন। সকলে বলুন আমিন।